হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর এখন হচ্ছে আমি রুটি বানাবো, সেই প্রস্তুতি চলতেছে। তো এখানে দেখুন আমি আটা দিয়ে গরম পানির যে খামিরটা সেটা করে নিয়েছি। তো করে এই গাবলার ভিতরে দিয়েছি যাতে আমার এটা মুথে নিতে খুব ভালোভাবে সুবিধা হয়, এই কারণে। তো এটা এত পরিমাণে গরম ছিল, তো আমি ঠান্ডা পানি দিয়ে রুটির খামিরটা করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই আপনাদের একটি কথা বলতে চাই যে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি ভালো করে মুথে নিয়েছি। এবার এক এক করে রুটিগুলোকে গোল করে বেলে নেব। আর একদিক থেকে ভাজছি আর একদিক থেকে বেলছি, এতে করে আজকে কাজটা সুবিধা হয়। সকালে এমনিও একটু তাড়াহুড়ার ভেতরে সব কিছু করা লাগে, কারণ ইদানিং হচ্ছে ঠান্ডা বেশি পড়ার কারণে সকালের দিকটা একটু দেরি করে উঠি, যার কারণে পরবর্তীতে কাজগুলো পিছিয়ে যায়। এর জন্য হচ্ছে একটু তাড়াহুড়ার মধ্যে করা লাগে। তো এখানে দেখুন আমি সারাকে হচ্ছে নাস্তা দিয়েছি, একটা রুটি আর সিমাই। তো এটাই হচ্ছে আজকে সকালে আমাদের নাস্তা। তো ওই নাস্তাগুলো করতেছে। তো নাস্তা করার পরে এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরে আজকে এখানে দেখুন এটা হচ্ছে ছাগলের ফ্যাপসা বা ফুসফুস, যেটাই বলেন না কেন, আমরা একে ফ্যাপসা বলে থাকি। তো সেটাই আজকে এখানে একটা ফ্যাপসা আছে, সেটাকে আমি খুব ভালোভাবে এখানে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এবার হচ্ছে এই ফ্যাপসাগুলোকে গরম পানি দিয়ে সিদ্ধ দেব। তো তার মাঝখানে আমি আলুটাকেও কেটে নিয়েছি, একবার একটা আলু ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এর ভিতরে দেওয়ার জন্য। তো এবার আমি পানি দিয়ে এই ফ্যাপসাটাকে কিছুক্ষণ সিদ্ধ করব, যাতে করে ময়লা যে পানিটা সেটা বেরিয়ে যায় আর অনেকটাই সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন কি পরিমাণের ময়লা বের হয়েছে। আর আমি এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে হচ্ছে সিদ্ধ হতে সময় কম লাগে আর এর ভিতরে যে জীবাণু গ্যাজা যেগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। তো এখানে দেখুন ফ্যাপসা রান্নার রেসিপি আজকে আর দেখাইনি, মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছে। আর ওটা হচ্ছে আমরা খাওয়ার পরে আমার খেয়াল ছিল না যে ভিডিও উঠাবো, তো পরবর্তীতে ফ্যাপসার সেইগুলা হচ্ছে উঠাইছি। আর এখানে হচ্ছে আজকে আবারও আমাদের ছাদের উপর পিকনিকের মতো হচ্ছে। তো আজকে কয়লায় হচ্ছে মুরগি পোড়ানো হচ্ছে। আর আগের দিনেরটা খেয়ে সবাই খুব মজা পাইছে, যার কারণে আজকে আরও বেশি করে এখানে তৈরি করা হচ্ছে। তো এখানে ওসব সারা আব্বুর সব বন্ধুরা মিলে আর কি সমস্ত করতেছে সব আয়োজন। তো ওকে বলছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসতে ছাদের থেকে, যার কারণে সে ভিডিও করে আনছে। তো এখানে দেখুন অনেকটাই আছে, মানুষও অনেক বেশি, যার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।